ভাবুন তো, কোনো প্রমাণ নয়, শুধুমাত্র গুজব, কুসংস্কার আর বিশ্বাসের ভিত্তিতে হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। উপমহাদেশের ডাইনি হত্যার কথা তো আগেই বলেছি। এবার চলুন ইউরোপের গল্পে যাই। যাদের আমরা আজ সভ্য বলি, সেই ইউরোপে ডাইনি হত্যার ইতিহাস আরো পুরনো, আরো নিষ্ঠুর। 1400 থেকে 1800 সাল, প্রায় 400 বছর ধরে ইউরোপে চলে ভয়ঙ্কর উইচ হান্ট। মধ্যযুগের ইউরোপে সবচেয়ে ভয়াবহ ডাইনি শিকার শুরু হয়েছিল জার্মানি অঞ্চলে। এই উন্মাদনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ফ্রান্স, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া সহ সারা ইউরোপে। এমনকি সেটা আটলান্টিক পেরিয়ে পৌঁছে যায় আমেরিকাতেও। লাখো মানুষের কপালে জোটে ডাইনি বিদ্যার অভিযোগ। হত্যা করা হয় 50,000 মানুষকে, যার 80%ই ছিলেন নারীরা। বিশেষ করে বিধবা, অবিবাহিত, দরিদ্র, নিঃসন্তান, বয়স্ক অথবা সমাজের চোখে অস্বাভাবিক যারা ছিলেন তারাই হয়ে উঠেছিলেন টার্গেট। কোনো নারী যদি কবিরাজি বা বিজ্ঞান চর্চা করতেন, ধাত্রী হিসাবে কাজ করতেন বা একা বাস করতেন, সেটাও পরিণত হতো ডাইনি বিদ্যার অভিযোগে। তখন ইউরোপে বিশ্বাস করা হতো ডাইনিরা শয়তানের সাথে চুক্তি করে। তারা ঝড় তুলতে পারে, ফসল নষ্ট করতে পারে, গবাদি পশু মেরে ফেলতে পারে, এমনকি মানুষের অসুস্থতা বা শিশু মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে। ফলে যখন দুর্ভিক্ষ হতো, মহামারী ছড়িয়ে পড়তো অথবা কোনো শিশুর মৃত্যু হতো, মানুষ বেরিয়ে পড়তো ডাইনির খোঁজে। আর একজনকে পেলেই শুরু হতো ভয়ঙ্কর নির্যাতন। বিভিন্ন মেডিকেল টর্চার ইকুইপমেন্ট দিয়ে আঙ্গুল চেপে ধরা হতো, হাত পা টেনে আলাদা করার চেষ্টা করা হতো। তাদের উপর এমন নির্যাতন চালানো হতো যেন তারা একসময় নিজেরাই ডাইনি হওয়ার কথা স্বীকার করে। এরপর সেই স্বীকারোক্তির ভিত্তিতেই দেওয়া হতো মৃত্যুদণ্ড। ডাইনি খোঁজার জন্য জনপ্রিয় একটা পরীক্ষার নাম ছিল সুইমিং টেস্ট। এর শেকড় পাওয়া যায় প্রাচীন হাম্মুরাবি কোডেও। এই পরীক্ষায় হাত পা বেঁধে অভিযুক্তকে পানিতে ফেলে দেওয়া হতো। ডুবে গেলে সে নির্দোষ, বেঁচে থাকলে সে ডাইনি। অর্থাৎ মরলেও মৃত্যু, বাঁচলেও মৃত্যু। অনেকেই সম্পত্তি হারাতেন, সমাজচ্যুত হতেন, গ্রাম ছাড়তেও বাধ্য হতেন। আজ ইতিহাসবিদদের একটা বড় অংশই মনে করেন ইউরোপের উইচ হান্ট কোনো ডাইনি খোঁজার অভিযান ছিল না। এটা ছিল ভয় আর কুসংস্কারের আড়ালে দুর্বল মানুষদের প্রতি অত্যাচারের এক নিষ্ঠুর অধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, ডাইনি কি কখনো সত্যিই ছিল, না মানুষ তা তৈরি করেছিল নিজের স্বার্থে?